গত ভিডিওতে আমরা স্ট্রাক্ট কম্পোজিশন বা এমবেডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করব। সো এবং এও বলেছিলাম যে ইনক্যাপসুলেশন শেখার পূর্বে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা ইনক্যাপসুলেশন মানে শিখব। ঠিক আছে? সো মানে এখনও আমরা ইনক্যাপসুলেশন জানি না। সো আমরা একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা আস্তে আস্তে ইনক্যাপসুলেশন মেকানিজমটা শিখে ফেলবো ইনশাল্লাহ। সো যেহেতু আমরা ইনক্যাপসুলেশন জানি না বা এবং এরই মাঝে আমরা কি একটা ছোট একটা কাজ পেয়েছি, মানে একটা অ্যাপ বানানোর কাজ পেয়েছি। সেটা হচ্ছে এরকম যে একটা ইউজারের মানে রিমাইন্ডার অ্যাপ্লিকেশন। সেটা কি ধরনের রিমাইন্ডার অ্যাপ্লিকেশন? মানে একটা বার্থডে রিমাইন্ডার অ্যাপ্লিকেশন আমাদের মানে তৈরি করতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতে করতে আমরা ইনক্যাপসুলেশন যে মেকানিজমটা সেটা শিখে ফেলবো। ঠিক আছে? সো মানে যেহেতু আমরা এখনও ইনক্যাপসুলেশন জানি না, তাহলে হচ্ছে চলুন আমরা ইনক্যাপসুলেশন ছাড়াই আমরা এই অ্যাপটা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখে নিই এবং ইনক্যাপসুলেশন ছাড়া এই অ্যাপে কি ধরনের প্রবলেম আমরা ফেস করব সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে? এবং ইনক্যাপসুলেশন ইউজ করে সেই প্রবলেমটা আমরা সলভ কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। সো আমরা প্রথমে বললাম কি যে আমরা একটা হচ্ছে বার্থডে রিমাইন্ডার একটা অ্যাপ আমাদের তৈরি করতে হবে। সো সেই বার্থডে যেহেতু আমাদের একটা বার্থডে রিমাইন্ডার অ্যাপ তৈরি করতে হবে, তার মানে হচ্ছে একটা বার্থডে রিমাইন্ডারের জন্য আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে, যেরকম সে কত সালে জন্মগ্রহণ করেছে, কোন মাসে বা ওই মাসের কোন দিনে সে জন্মগ্রহণ করেছে, তাহলে আমরা হচ্ছে তার রিমাইন্ডারটা দিতে পারবো, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপ বানানোর জন্য একটা ইউজারের থেকে আমাদের তার ইয়ার, মান্থ এবং ডে এই জিনিসগুলো তার কাছ থেকে আমাকে নিতে হবে, তাই না? সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে কিছু রিলেটেড মানে আমার মানে হচ্ছে কি বলে এটারে, ভ্যালু আমার দরকার হচ্ছে, তাই না? ইয়ার, মান্থ, ডে, এটা একটা রিলেটেড মানে ফিল্ড আমরা এগুলোকে বলতে পারি। সো আমরা জানি যে রিলেটেড ফিল্ড আমরা হচ্ছে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাক্ট ইউজ করতে পারি, তাই না? সো চলুন আমরা একটা স্ট্রাক্ট নিই, যেটার নাম দিলাম হচ্ছে ডেট। এবং এই স্ট্রাক্টটা কি করে, আমাদের যে ইউজারের থেকে আমরা যে ইনপুটগুলো নিব, ইয়ার, তারপর ইয়ার যেটা হচ্ছে বললাম তার টাইপ হচ্ছে ইন্টিজার, আমার দরকার মান্থ, এটাও হচ্ছে ইন্টিজার, এবং ডে এটাও হচ্ছে ইন্টিজার। তার মানে এই যে রিলেটেড ফিল্ড, মানে এই রিলেটেড ফিল্ডগুলোকে একসাথে গ্রুপ করে আমরা হচ্ছে একটা টাইপ তৈরি করলাম, যার যেই টাইপের নাম দিলাম হচ্ছে ডেট। ঠিক আছে? এখন আমার এই যে তার মানে হচ্ছে আমার যে ডেট, আমরা যে স্ট্রাকটা তৈরি করেছি, এখন ইউজারের কাছ থেকে আমার এগুলো কি করতে হবে, ইনপুট নিতে হবে। তার মানে ইউজারের ইনপুটের ওপর মানে বেস করে আমাদের হচ্ছে একটা মানে হচ্ছে বার্থডে ডেট আমরা পাবো, তাই না? সো আমরা হচ্ছে ডেট, এখানে আমরা কি পাচ্ছি, ইয়ার ধরলাম যে সেটা হচ্ছে 2000 সাল, মান্থ ধরলাম হচ্ছে 11 মান্থ, এবং ডে ধরলাম 15, সরি এখানে ডি অ্যাড হয়ে গেছে, ডে। আচ্ছা, ঠিক আছে, ডে 15। এখন আমরা এটা যদি প্রিন্ট করি ডেট, এখন আমরা প্রোগ্রামটা রান করলে আমরা অ্যাজ ইট ইজ আমাদের এক্সপেক্টেড যে আউটপুট সেটা পেয়ে গেলাম, তাই না? এখন দেখুন এখানে একটা জিনিস হচ্ছে আমাদের মানে খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু এটা ইউজার ইনপুট দিবে, তার মানে ঠিক আছে আমি খুব এটা হ্যাপি সিনারিও বলতেছি যে সে ইউজার খুব ভালো, সে খুব সুন্দর মতো তার মানে ভ্যালিড হচ্ছে ইনপুটগুলো দিয়েছে। কিন্তু যদি এরকম হয় ইউজার এখানে 2000 সাল না দিয়ে সে এখানে 0 দিয়েছে, ঠিক আছে, এবং সে এখানে 11 না দিয়ে সেখানে হচ্ছে 15 দিয়েছে, এই যে মানে ডেট, ইয়ার, মান্থ, বা এখানে সে 15 না দিয়ে হচ্ছে 59 দিয়েছে, ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইনভ্যালিড, তাই না? সো আমি যদি এখন রান করি তাহলে দেখবো আমার যেই ডেটটা এখানে প্রিন্ট করতেছে সে পুরোটাই হচ্ছে একটা ইনভ্যালিড। সো এখানে কিন্তু আমার কোনো ভ্যালিডেশনের কিছু এখানে নাই। সো তাহলে তো আমি একটা ইউজারের কাছ থেকে যেহেতু আমি এটা ইনপুট নিচ্ছি, তার মানে এখানে অবশ্যই আমার এখানে একটা ভ্যালিডেশনের কিছু একটা নিয়ে আসতে হবে, সে যেন এখানে
কোনো ভুল কিছু যেন ইনপুট দিতে না পারে, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রিসিভার প্যারামিটার শিখেছি, তাই না। সো আমরা হচ্ছে মানে ডিরেক্টলি ইউজারের কাছ থেকে এভাবে ইনপুট না দিয়ে আমরা হচ্ছে একটু অন্যভাবে ইনপুট নেব, মানে যেটারে আমরা বলা হয় হচ্ছে সেটার মেথড, তাই না। মানে সেটার গেটার, এটা হয়তো আপনার নাম শুনে থাকবেন অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই টার্মগুলো খুবই কমন। সো আমরা এখানে সেটার মেথড তৈরি করব, ঠিক আছে। সো আমি সেটার মেথডে তৈরি করার জন্য ফার্স্টে হচ্ছে আমার কি দরকার, একটা রিসিভার প্যারামিটার দরকার, তাই না। সেটা কোনটা, সেটা হচ্ছে আমার তার টাইপ হবে এই যে ডেট, মানে এই ডেটের যে ভ্যালুগুলো, মানে এই যে ভ্যালু, সেই ভ্যালুর আমার মেথড তৈরি করতে হবে, তাই না। সো আমি নাম দিচ্ছি সেট এ ইয়ার, এবং সে প্যারামিটার হিসেবে প্যারামিটার হিসেবে সে ইয়ার নিবে। এখন দেখুন এখানে আমি যে নামটা লিখেছি, মানে মেথডের যে নাম সেটা দিয়েছি হচ্ছে সেট ইয়ার। এটা হচ্ছে একটা কনভেনশন, মানে গো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যেই ফিল্ডের ভ্যালু সেট করব, সেই ফিল্ডের পূর্বে সেট এই এই মানে ওয়ার্ডটি থাকতে হবে, দেন তার ফিল্ড নেম, ঠিক আছে। সো আমি এখানে চাইলে অন্য যে কোনো নাম ইউজ করতে পারি, সেটা মানে অ্যাকচুয়ালি ওরকম মানে যাবে আসবে না। বাট যদি বলি কনভেনশন বা গুড প্র্যাকটিস, তাহলে হচ্ছে সেট ইয়ার, এটাই হচ্ছে মানে বাই কনভেনশন এটাই ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, ডি ডট আমার কি চলে আসতেছে, ইয়ার ইকুয়াল এই ইয়ারটা সেট করে দিলাম, ঠিক আছে। খুব ভালো কথা। এখন আমরা এভাবে আর হচ্ছে ইনপুট নিব না, যেভাবে নিয়েছিলাম আমরা এখন হচ্ছে এইভাবে মেথড ইউজ করে করব, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে আর একটা ডেট নিলাম, এবং এখানে হচ্ছে এমটি দিলাম, এবং এখানে না দিয়ে এখানে ডেট ডট, দেখুন আমার কিন্তু আমার এই মেথড যেহেতু এটা টাইপ ডেট, সো এই ডেট ভ্যালু হচ্ছে এই মেথড ওন করে। সো এখানে আমি দিয়ে দিলাম কত, 2000, ওকে, ঠিক আছে। সো আমি একটু জাস্ট প্রিন্ট করি, বাকিগুলো আমরা সেট করবো আস্তে আস্তে। এখন যদি আমরা প্রিন্ট করি, কি মনে হয় এখানে আমাদের কত আসবে। সো আমরা যদি এখন রান করি, সবগুলো জিরো দেখাচ্ছে। কেন সবগুলো জিরো দেখাচ্ছে, জিরো দেখানোর রিজন কি, জিরো দেখানোর রিজন হচ্ছে আমরা এখানে যখন সেট ইয়ার এই মেথডটা কল করেছি, তখন এই ডেট, মানে এটাতে একটা হচ্ছে এই ডেট স্ট্রাকচার একটা অবজেক্ট, তাই না। সো এটা যখন এখানে আসছে, তখন এই ডেটের একটা কপি এখানে পাস করে দিছে, তাই না। সো যখনই এটার একটা কপি এখানে পাস করেছে, তার মানে এটা একটা ডিফারেন্ট আর একটা অবজেক্ট হয়ে গেছে, এবং সেটার হচ্ছে অ্যাড্রেসটাও ডিফারেন্ট, তাই না। সো এই কপিড যে মানে হচ্ছে অবজেক্ট আসছে, সেই অবজেক্টের ইয়ারের ভ্যালুটা আমরা আপডেট করেছি, নট এই ডেটের, রাইট। সো আমরা যখন এই কপিড হচ্ছে অবজেক্টের ইয়ারের ভ্যালুটা আপডেট করেছি, যে ইয়ারটা পাঠাচ্ছে সেই ইয়ার দ্বারা, তখন কিন্তু এই ডেটের যে হচ্ছে ইয়ার ভ্যালুটা, সেটা কিন্তু আপডেট হচ্ছে না। সো যখনই হচ্ছে এই ফাংশনটা, মানে এই মেথডটা তার কাজ শেষ করে আবার এখানে আমার হচ্ছে এখানে চলে আসতেছে, তখন কিন্তু এই যে এখানে এর ভিতরের যতগুলো মানে ভেরিয়েবল বা যা প্যারামিটার যা ছিল, সব কিন্তু ফ্লাশ হয়ে যাচ্ছে, তাই না। মানে কে ফ্লাশ করতেছে, আমাদের গোয়ে যে গার্বেজ কালেক্টর রয়েছে, সেই গার্বেজ কালেক্টর সবগুলো ডাটা, মানে এর মধ্যেকার যা ছিল সবগুলো কিন্তু ক্লিন করে দিচ্ছে। তাহলে এখানে জিরো জিরো কীভাবে প্রিন্ট করলো, এই আমরা একদম শুরুতে আমরা জিরো ভ্যালুস নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা জানতাম যে মানে ডিফারেন্ট ডাটা টাইপসের জিরো ভ্যালুগুলো ডিফারেন্ট, যেরকম এখানে সবগুলো যেহেতু ইন্টিজার, এবং সবগুলো ইন্টিজারের জিরো ভ্যালু কি থাকে, জিরো। যেরকম স্ট্রিংয়ের ক্ষেত্রে ছিল এমটি স্ট্রিং, বুলিয়ানের জন্য কি ছিল, ফলস, তাই না। সো এগুলোই হচ্ছে মানে জিরো ভ্যালুটা প্রিন্ট করেছে, তাই না। সো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কপি মানে না পাঠিয়ে তার কি রেফারেন্সটা পাঠাবো, তাই না। সো আমরা তার জন্য এখানে কি জানি, এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাস্টেরিক অপারেটর ইউজ করলে আমাদের কাজটা শেষ। কারণ এখান থেকে যখন এই মেথডটা কল করবে এবং এই ডেটটাকে যখন এখানে কপি করবে, এটা হচ্ছে যেহেতু অ্যাড্রেস, সো সে অটোমেটিক সে ভ্যালুটা কপি না করে তার অ্যাড্রেসটা কপি করে দিবে, ঠিক আছে। সো এখন যদি আমরা রান করি, তাহলে দেখব আমার অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড যে আমাদের রেজাল্ট, সেটা আমরা
পাচ্ছি। আচ্ছা, সো এখন তাহলে আমরা সবগুলো আমাদের যে ফিল্ডগুলো রয়েছে সবগুলোর জন্য কপি পেস্ট করে করে নিলাম। এখানে সেট ইয়ারের কাছে সেট মান্থ দিয়ে দিলাম এবং সে কি করবে, মান্থ নিবে, ঠিক আছে। এবং এখানেও হচ্ছে মান্থ, এখানেও কি সরি মান্থ। দেন এটা হবে কি ডে, এটাও হবে ডে, এটাও হবে ডে এবং এটা ডে। সো আমাদের কাজ শেষ, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে এখন সেট ইয়ারের কাছে লিখলাম সেট মান্থ, এখন এখানে বললাম সেট ডে, ঠিক আছে। এখন মান্থে এখানে বললাম 5, এখানে বললাম 15। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের এক্সপেক্টেড যে আউটপুট সেটা আমরা পাচ্ছি, ঠিক আছে। সো স্টিল এখনও কিন্তু আমাদের ভ্যালিডেশনের পার্টটা এখানে মিসিং রয়েছে, তাই না। সো এখানে কিন্তু চাইলেই সে হচ্ছে সেট মান্থে এখানে কিন্তু 15 দিয়ে দিতে পারবে, তাই না। সো আমরা যদি রান করি তাহলে দেখব সেখানে 15 দেখাচ্ছে, কিন্তু আমরা চাই না ইউজার এই ইনভ্যালিড কিছু দিক, তাই না। সো আমরা তার মানে এখানে যদি সে কোনো ভুল কিছু দেয় তাহলে আমরা এখান থেকে একটা এরর রিটার্ন করে দিব। সো আমরা তো জানি যে এগুলো নর্মাল ফাংশনের মতো বিহেভ করে, মানে সে যে দেখুন এখানে যেরকম সে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করেছে সে চাইলে এখান থেকে রিটার্নও করতে পারবে, তাই না। সো আমরা এখানে কি করব, এই ইয়ারটাকে ভ্যালিডেশন করব। কীরকম ভ্যালিডেশন, যদি ইফ ইয়ার লেস দেন কি হয় 1-এর থেকেও যদি ছোট সে দেয় তাহলে আমরা এখান থেকে কি করব, একটা এরর রিটার্ন করে দেব, তাই না। কি বলবো যে ইনভ্যালিড ইয়ার, ও তুমি হচ্ছে ভুল ইয়ার রিটার্ন করেছো। আর যদি সে মানে এই ভ্যালিডেশন যদি পাস করে যায় তাহলে আমরা এখান থেকে এরর হিসেবে নীল রিটার্ন করে দেব, মানে সে মানে ভ্যালিডেশন কোনো এরর হয় নাই, ঠিক আছে। সো দেখুন আমার যদি ইয়ার 1-এর থেকেও কম হয় তাহলে আমরা এখান থেকে এরর রিটার্ন করে দিচ্ছি, বা যদি কোনো এরর না হয় তাহলে আমরা নীল রিটার্ন করে দিচ্ছি, তাই না। সো সেমভাবে এখানেও আমার এখানেও হচ্ছে আমার মান্থের জন্য হচ্ছে আমার একটা ভ্যালিডেশন দিতে হবে। ইফ মান্থ কি হবে, আমরা হচ্ছে মান্থ আমার কি 1-এর থেকে ছোট হতে পারবে না, ঠিক আছে, অথবা মান্থ আমার 12-র থেকে বড় হতে পারবে না, তাই না। 12 অথবা 12-র ছোট হতে হবে। সো যদি হয় তাহলে আমরা এখানে কি করব, সেমভাবে এরর রিটার্ন করব, fmt ডট এরর ইনভ্যালিড মান্থ, ঠিক আছে। এখানে কি হলো, টু মানে রিটার্নস, ও আচ্ছা আমি এখানে রিটার্ন বলি নাই, এরর বলে দিলাম এবং ফাইনালি আমি নীল রিটার্ন করে দিলাম, ঠিক আছে, অপারেটর মতোই। দেন ডের ক্ষেত্রে আমরা কি জানি একটা মাস কত দিনে হয়, সর্বোচ্চ 31 দিন। সো আমি এখানে সুবিধার জন্য অত ভ্যালিডেশনে যাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি বললাম যে আমার ডেটা যেন 1-এর থেকে বড় হয়, অথবা আচ্ছা এখানে অথবা হবে না এন্ড হবে, 1-এর থেকে বড় হবে এবং ডে লেস দেন 31, ঠিক আছে। যদি না হয় তাহলে আমরা কি করব, রিটার্ন fmt ডট এরর ইনভ্যালিড ডে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমার কি রিটার্ন করব, এরর। দেন ফাইনালি আমি হচ্ছে রিটার্ন নীল, ঠিক আছে। দেন হচ্ছে আমার যে ভ্যালিডেশনের যে পার্টটা ছিল সেই ভ্যালিডেশনের পার্টটা মোটামুটি এখানে কমপ্লিট হয়েছে, তাই না। সো এখন যেটা আসি সেটা হচ্ছে এখন যদি আমরা এটা রান করি তাহলে আচ্ছা সো আমরা তো এখান থেকে তো এরর রিটার্ন করতেছি, সো আমার এখান থেকে তো এরর ধরতে হবে, তাই না। সো আমরা এখান থেকে এররটা ধরি, সো এরর কোলন ইকুয়াল এটা দিলাম। এখন আমাকে চেক করতে হবে যে ইফ এরর যদি আমার নীল না হয়, নীল যদি এরর আমার না হয় তাহলে আমরা এখানে কি করব, লগ করে দিব প্যানিক এরর, ঠিক আছে, এবং এরর মেসেজটা আমরা প্রিন্ট করে দেব, ঠিক আছে। সেম ভাবে আমরা একটু কপি করে নিই, এখানে দিলাম,
এবং এখানে দিলাম এবং এখানে বললাম error colon equal কি বলতেছে নো নিউ ভেরিয়েবল অন লেফট সাইড, তার মানে আমরা হচ্ছে সেম নামের ভেরিয়েবল তৈরি করতেছি, তাই না? আচ্ছা ওইটা দেখতেছি। দেন হচ্ছে error আর ডাবল আর colon equal এটা। আচ্ছা এখানে কি বলতেছে সেম নামে হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল, তাই না? সো আমরা হচ্ছে এখানে কি করতে পারি, এখানে হচ্ছে বললাম এটা error 1, এটা error 2 এবং এটা error 3, ঠিক আছে? দেন এটা এখানে প্রিন্ট করলাম, এটা এখানে প্রিন্ট করে দিলাম এবং এটা এখানে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? সো আমার error চলে গেছে, আমার সেম নামে হচ্ছে error হয় নাই, মানে সেম নামে আমরা error ভেরিয়েবল মানে ইউজ করি নাই। আচ্ছা তাহলে এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখব এখানে কি দেখাচ্ছে। প্রথমে আসি ইনভ্যালিড error invalid month, তাই না? সো কোথা থেকে এটা দেখাইলো আমাদের, সো সেট ইয়ার সেট মান্থ, আমরা এখানে মান্থ কত দিয়েছিলাম 15 দিয়েছিলাম, তাই না? সো এখানে যখন আসছে তখন আমার হচ্ছে এটা এখানে আরেকটা কিছু প্রিন্ট করছে, ও আচ্ছা হ্যাঁ প্যানিক করছে এবং এরর দেখাইছে এবং এক্সিট করে গেছে আমাদের প্রোগ্রামটা, তাই না? আচ্ছা সো আমাদের হচ্ছে যেটা ছিল মানে আমরা এটা সাকসেসফুলি আমাদের আচ্ছা এখানে মনে হয় আমাদের একটা কন্ডিশন ভুল আছে, সেটা হচ্ছে মান্থ, আমরা এখানে মান্থ কত পাঠিয়েছি 15। আচ্ছা 15 আমার কি মান্থ, আমার কি হবে 1 থেকে যদি ছোট হয় অথবা 12 থেকে বড় হয়, তাই না? সো ঠিক আছে, সো কন্ডিশন ছোট এবং এটা আমার কি হবে অর হবে, সরি এটা এন্ড না, ঠিক আছে? সো ডে যদি আমার হচ্ছে 1 থেকে ছোট হয়, সরি এটা কি ছোট না, এটা হচ্ছে ছোট যদি হয়, যদি 1 থেকে ছোট হয় অথবা আমার যদি 31 থেকে বড় হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার কি এরর রিটার্ন করবে, ঠিক আছে? এবার ঠিক আছে, দেন ডে এর কন্ডিশন গেল, মান্থের কন্ডিশন গেল এবং ইয়ারের কন্ডিশন সিম্পল আমরা ইউজ করেছি, ঠিক আছে? সো আমরা যদি এখন রান করি আমাদের দেখাচ্ছে ইনভ্যালিড মান্থ, ঠিক আছে? সো এখানে আরেকটা কিছু একটা দেখাচ্ছে লগ প্যানিক গো রুটিন 1 রানিং। আচ্ছা যাই হোক দেখ আমাদের যে ভ্যালিডেশনের যে পার্টটা ছিল সেই ভ্যালিডেশনের পার্টটা আমরা এখানে করেছি, ঠিক আছে? এখন আমাদের মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, সো দেখুন আমরা এখানে ঠিক আছে সুন্দর মতো হচ্ছে আমাদের যে ভ্যালিডেশনের যে মেথডগুলো দরকার ছিল সেই মেথডগুলো আমরা এখানে ইউজ করেছি। এখন কেউ একজন এসে সে চাইলো যে সে এই মেথডগুলো ইউজ করবে না, ঠিক আছে? সে এখানে ডিরেক্টলি এভাবে অ্যাসাইন করে দিবে, যা ছিল এখানে যেটা ছিল সেটা অ্যাসাইন করে দিবে, ঠিক আছে? দেন সে এখানে হচ্ছে প্রিন্ট করবে fmt ডট println ডেট। সো স্টিল যদি সে প্রিন্ট করে তাহলে দেখুন সে কিন্তু এই যে এখানে যেটা প্রিন্ট ছিল সেটা কিন্তু সে করে ফেলতেছে, তাই না? সো আমাদের ভ্যালিডেশন মেথড অ্যাড করার পরেও কিন্তু আমরা 100% মানে তাকে ইনফোর্স করতে পারতেছি না যে তোমাকে এই মেথডগুলো ইউজ করতেই হবে, তাই না? আমরা ঠিকমতো আমরা মেথড লিখেছি মানে ভ্যালিডেশনের জন্য, কিন্তু আমরা যে ব্যবহার করবে তাকে আমরা ইনফোর্স করতে পারতেছি না যে তোমাকে ডেট নিতে হলে অবশ্যই এই ভ্যালিডেশন হয়েই তোমাকে নিতে হবে। সো এটার বাইপাসেরও কেন একটা ওয়ে থেকে যাচ্ছে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা হচ্ছে নেক্সট যে ভিডিওটা সেই ভিডিওতে দেখব। সো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।